সময় আসতে চলে যখন আমরা কোনো কিছুর অপেক্ষায় থাকি। সময় খুব দ্রুত পার হয় যখন আমরা লেট হই। সময় তখন ছোট যখন আমরা খুব হ্যাপি। সময় সীমাহীন যখন আমরা যন্ত্রণায় ও কষ্টে থাকি। আর যখন সময় অর্থ, তখন খুব সাবধান। কতটা খরচা করছি, কোথায় করছি সেটা জানা ভীষণ দরকার। আঘাত চিনতে শিখিয়েছে, আঘাত জানার আগ্রহ বাড়িয়েছে, আঘাত কঠিন করে তুলেছে, আঘাত পথ দেখিয়েছে। জীবনে আঘাতেরও প্রয়োজন আছে। প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু শিখিয়ে যায় আঘাত। আমরা আধুনিক হয়েছি, বদলেছে পোশাক, বদলেছে খাওয়া দাওয়ার ধরন, বদল হয়েছে চলনে বলনে, বদলে ফেলেছি সম্পর্কের মানে, কিন্তু রুচিবোধের কোনো পরিবর্তন করতে আজও পারিনি। আসলে আবেগ বলতে শেখায়, তাই হয়তো আবেগে ভেসে গিয়ে জীবনের সেই সব কথা বলে ফেলি যা বলা একদমই উচিত নয়। আর অভিজ্ঞতা চুপ থাকতে শেখায়। এমন কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে যাদের ব্যবহার, কথাবার্তা, চালচলন এর জন্য তাদের ত্যাগ করাটা খুব প্রয়োজনীয় হয়ে যায়। কিন্তু ত্যাগ করা যায় না কর্তব্যের খাতিরে। অনেকটা শরীরের অবাঞ্ছিত অঙ্গের মতো, কোনো কাজে আসে না, শুধু সমস্যা তৈরি করে। কিন্তু কিছু করারও থাকে না, আমৃত্যু তাকে বহন করতে হয়। ভরসা কি সত্যি দেওয়া যায়? বিশ্বাস কি সত্যি করানো যায়? নাকি দুটোকে অর্জন করতে হয়? সম্মান কথাটা ভালোবাসার থেকেও গুরুত্বপূর্ণ, কারণ কোনো সম্পর্কে সম্মান থাকলে সেই সম্পর্কে ভালোবাসা তৈরি হবেই হবে। বিশ্বাস তো রাখতেই হবে। সৃষ্টিকর্তা আমাদের জীবনে দুঃখ কষ্ট যেমন দিয়েছেন, ঠিক তেমনই সুখ তো একদিন আসবেই আসবে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাহলে ব্যর্থতা খারাপ কিছু নয় আমাদের জীবনে, এটা আসলে সাফল্যের প্রথম ধাপ। যখন পরিস্থিতির সীমা ছাড়িয়ে যায় তখন আর চোখের জল আসে না, চুপ হয়ে যায়। সময় নিজের খেয়ালে চলে, তাকে আমরা পরিবর্তন করতে পারি না। তবে সময় আমাদের ঠিক পরিবর্তন করে দেয় সময়ের সাথে। জবাব তো প্রতিটা কথারই দিতে পারি, কিন্তু যে বা যারা সম্পর্কে গুরুত্ব বোঝে না তারা শব্দের গুরুত্ব কি করে বুঝবে? থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা।